বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, একটি ইন্টারেস্টিং এবং একটি বড় খবর। ময়মনসিংহে যুবদল নেতা গ্রেপ্তার। এমন একটি টাইমে গ্রেপ্তার হলেন, সেটা হলো সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটি পাওয়ার নেওয়ার পরেই কিন্তু এই বিষয়টা খবর এসছে, গণমাধ্যমে খবর এসছে। তো সেই বিষয়টা নিয়ে আমি কিন্তু আপনাদের সামনে আলোচনা করতে চাই, কারণ পুলিশ অনেকটাই নির্বাক ছিল। আজকে কিন্তু 42 দিন, প্রায় 43 দিন হতে আসছে এই সরকার পালিয়ে যাওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকারের যে কাজকামগুলো, তো সেই কাজকামগুলোই আমরা কিন্তু পুলিশ অনেকটাই নীরব ছিল এবং পুলিশ অনেকটাই কাজকাম প্রায় এই ধরনের কাজকাম কিন্তু তারা করতো না বলতে গেলেই চলে। তো এই টাইমে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে তার মাঠে নামানো হলো। তো এখানে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে নামানোর পরে যে সেনাবাহিনীর যে কাজগুলো, সে কাজগুলো কিন্তু পুলিশের কাজগুলোই কিন্তু সেনাবাহিনী করবে, কারণ পুলিশের জবাবদিহিতার জায়গা কিন্তু আর সেনাবাহিনীর থাকলো না। যেহেতু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে, সেনাবাহিনী সারা বাংলাদেশে দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, চাঁদাবাজি যারাই করুক, তাদের কিন্তু ছাড় দিবেন না। কারণ সেনাবাহিনী দলমত ঊর্ধ্বে সেনাবাহিনীর অবস্থান। তো সেই অবস্থান থেকে এই যে ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে সেনাবাহিনীকে মাঠে নামানো হলো, কারণ এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরে আমরা ইতিবাচক কোনোটা কিন্তু দেখিনি। কারণ স্বাভাবিক কাজকর্ম করেছে এবং আসলে যে বড় গডফাদার এবং কয়েকটি মন্ত্রী ছাড়া আর কাউকে যে ধরতে পেরেছে, এরকম দৃষ্টান্ত কিন্তু পুলিশ স্থাপন করেনি। তো সেই জায়গা থেকে পুলিশ ব্যর্থতা হওয়ার কারণেই পুলিশ কিন্তু গণমাধ্যমে প্রায় ব্যর্থ হতে চলেছে, কারণ পুলিশের কর্ম পরিপূর্ণভাবে করছেন না। তো এই কারণেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে নামানো হয়েছে। কারণ ম্যাজিস্ট্রেট পাওয়ার এমনই একটি সেনাবাহিনীর পাওয়ার যে সে বিচার করতে পারবে, কাউকে অ্যারেস্ট করে জেল দিতে পারবে, সমস্ত পাওয়ার কিন্তু এই ম্যাজিস্ট্রেট পাওয়ারে দেওয়া আছে। তো সেই পাওয়ার নিয়েই যখন সেনাবাহিনী কাজ করতে আসছে মাঠে, তখন কিন্তু জনগণের একটি স্বস্তির জায়গা ফিরে এসছে। কারণ আমি একজন ভালো মানুষ মনে করে নিন, কিন্তু সেই জায়গা থেকে আমার পাশে সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে তারা হরহামেশাই আমার চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াবে, আর আমি এটা দেখতে আমার কষ্ট হবে। তো এটা তো হতে পারে না। তো এই কারণেই সাধারণ মানুষ এবং ভালো মানুষের স্বস্তিদায়ক হিসাবে এই সেনাবাহিনীর এই কামগুলো সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। আমরা এই সেনাবাহিনীর অগ্রগতি এবং তাদের যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডে আমি অবশ্যই মনে করব এদেশের সাধারণ মানুষ খুশি হবেন। কারণ সেনাবাহিনী আমরা বিগত সময়েও দেখেছি যে সেনাবাহিনী এখানে কিছু জায়গায় বিতর্ক থাকেই, যেমন 18 নির্বাচনে সেনাবাহিনীর ব্যাপারে বিতর্ক ছিল এবং তাদের অনেকেই বিতর্ক করেছে, কিন্তু এখানে বিতর্কটা অনেকেই না জেনে করেছে আমি মনে করি। কারণ সেখানে এই 18 সালে যে নির্বাচনের ক্ষেত্রে তারা দায়িত্ব পালন করেছিলেন, তো তাদের কিন্তু ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া ছিল না, তাদের স্ট্রাইকিং ফোর্স হিসাবে তাদের কিন্তু মাঠে নামানো হয়েছিল। তো সেই স্ট্রাইকিং ফোর্স হিসাবে তারা যেটুকু করার এটাই করতে পেরেছে, তার বেশি তাদের করার ক্ষমতা ছিল না। তো সেই জায়গা থেকে এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে, কারণ মনে করেন আপনার থানায় যা পুলিশ নীরব আছে, পুলিশ কিন্তু এই সমস্ত আসামিদের ধরছে না মনে করে নিন। তো সেই জায়গাতে সেনাবাহিনী নিজে অপারেশন করে তাদের ধরবে, তাদের আইনের আওতায় নিয়ে আসবে। তাহলে কি এটা আপনার জন্য ভালো দিক না? হ্যাঁ, 100% আমার আপনার দিকে ভালো দিক। তো এই দিকগুলোই
মানে বজায় রাখার জন্যে, এই বিষয়গুলো কাজ করার জন্যেই কিন্তু সেনাবাহিনী এই ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে কিন্তু মাঠে নামছে। তাতে করে সাধারণ মানুষের একটি স্বস্তির জায়গা আমি মনে করি হয়েছে। তো এই বিষয়গুলো আসলেই সাধারণ জনগণের জন্যে যে ইতিবাচক দিক, সেনাবাহিনী আসলে ইন্টারন্যাশনাল বাহিনী, সেনাবাহিনী সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের যে কল্যাণে তারা কাজ করে যান, নিরলসভাবে কাজ করে যান, এটা নিশ্চিত, তাদের এখানে কোনো সন্দেহ নেই। কারণ এখানে পক্ষপাতিত্ব চলে না। একজন পুলিশ স্থানীয় থানায় যারা রয়েছেন, অনেকেই ওই থানার যারা নেতা ছিলেন বিগত সময়, তাদের দিকে অনেকেই পুলিশ লজ্জা করে, তাদের দিকে ধরতে পারে না। আর ধরতে যদি যেতেও হয় চাপে পড়ে, তাহলে কিন্তু ওই ভদ্রলোককে আগে থানার পুলিশ বলে দিবে যে ঠিক আছে আপনি পালিয়ে যান, আপনার বাড়ি রেড করা হবে। তো যৌথ বাহিনী যে কাজগুলো করে, সেই যৌথ বাহিনী কখনো মানে কাউকে আপোষ করে চলেন না, কাউকে ফোন করে থানায় থাকেন না। ওনাদের কাজ এই 2 মাস মানে ক্লিন হার্ট অপারেশন যাকে বলে, মানে হার্ট অপারেশন করবে। এই হার্ট অপারেশন করতে গিয়ে কে ধরা পড়বে, কে মায়ের খাবে, কে জেলখানায় যাবে, এটা পরের বিষয়। তো এই জন্যেই যুব দলের যে ময়মনসিংহের একজন নেতা, সে যে যৌথ বাহিনী তাকে ধরেছেন, এটা কিন্তু আসলে যুবদলের একজন নেতা হলেই তার ভিতরে যে খারাপ নেই, সেটা যে তার খারাপ সে জানে না বা খারাপ করবে না, এটা না। কারণ যুবদল, যুবলীগ, এরা একজন ব্যক্তি, এদের ভিতরে খারাপ ভালো মন্দ থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক। তো যেই খারাপ তাকেই সেনাবাহিনীর মানে ক্লিন হার্ট অপারেশনের ভিতরে নিতে হবে, কারণ তাদের ধরতে হবে। পুলিশ যেটা সুবিধা করেছে, পুলিশ যৌথ বাহিনী আমি মনে করি এটা করে না। কারণ যৌথ বাহিনীর তৎপরতায় সারা বাংলাদেশটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, সারা বাংলাদেশটাকে লুটপাটের হাত থেকে রক্ষা করতে হবে। এই আশা ব্যক্ত করেই সবার সুস্বাস্থ্য কামনা করেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।